হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো আমি আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আজকে হচ্ছে শনিবার, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তারপরে দেখো এদিকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি বাসি উঠোন। তো আমি তো আগেই বলেছি আমার ভিডিও করার মতো, ভিডিও করে দেওয়ার মতো, মানে ফোন ধরার মতো কেউ নেই। আমি একাই ফোন রেখে ভিডিও করি। তো দেখো সেরকমই আমি একাই এক জায়গায় ফোন রেখে ঝাড় দিচ্ছি। তো বৃষ্টি হয়েছে আগের দিন রাত্রিরে, তো উঠোনটা একটু কাদা কাদাই হয়ে আছে। তো দেখো ঝাড় দিয়ে নিচ্ছি। এবার ওই দিকটা ঝাড় দিব, ওই দিকটা ঝাড় দিয়ে নেব। তো দেখো ঝাড় দিচ্ছি। আর হ্যাঁ, আজকে আমি সকাল সকাল উঠেছি। এখন বাজে 5টা, আমি উঠি 6টার সময়। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। তো দেখো ভালোভাবে ঝাড় দিয়ে নিয়ে আসছি এদিকে নোংরাগুলো, এক জায়গায় জড়ো করব। আর ঝাঁটাটা নতুন বলে নোংরাগুলো সহজে আসতেও চাইছে না। তারপরে দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার আমি লিখিয়ে নেব, মানে ছড়া দিয়ে নেব। তো দেখো আমি লিখিয়ে নিচ্ছি। আমি অত ভালো লিখাতে পারি না, তো যেমন পারি ওই হয়ে যায়, মানে চলে যায়, ওতেই চলে যায়। তো দেখো লিখিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছিল, সে কারণে একটু কাদা কাদা, মানে মাটিটা একটু স্যাঁতসেঁতে ভাব। তো লিখিয়ে নেব। আজকে ঘুম থেকে উঠেই আগে আমি ঝাড় দিয়েছি, তারপর লিখাচ্ছি। এখনও ঘর মোছা হয়নি। আমি এরকমটা কিন্তু করি না, আগে ঘর ঝাড় দিই, ঘর মুছি, তারপরে বাইরে আসি, বাইরের কাজ করি। কিন্তু আজকে আমি আগে মানে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপর লিখাচ্ছি। তো লিখিয়ে নেব, তারপরে আমি ঘর মুছতে যাব, ঘরটা ঝাড় দিয়ে নেব, ঘর মুছবো। তো দেখো ভালোভাবে আমি লিখিয়ে নিলাম সুন্দরভাবে। তারপরে এদিকে দেখো বাসন আছে, তো এই বাসনগুলো আমি মাজবো, তবে ঘরটা আগে মুছে নেব, তারপর মাজবো। তো বন্ধুরা দেখতে পেলে আমি লিখাচ্ছিলাম, এবার ঘরে এলাম, ঘর মুছবো। আর তার আগে আমি তোমাদের কাছে বলছি সরি, কারণ হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার। আমি তোমাদেরকে বলেছি শনিবার, আমি নিজেও জানি যে আজকে শনিবার, কিন্তু রাস্তায় লিখাচ্ছিলাম, এক দিদি আমাকে বলছে এই আজকে লিখাচ্ছিস কেন, আজকে কী বার? আমি বলছি আজকে শনিবার। বলছে না না আজকে শুক্রবার। কে বললো শনিবার? দিয়ে তারপরে আমার বর্মশাইকে এসে বলছে আজকে কী বার গো? বলছে আজকে শুক্রবার। দিয়ে তো আমি অবাক যে আমি নিজেও জানি শনিবার, আর শনিবার বলেই আমি উঠোনটা বেশি করে লিখাচ্ছি। তারপরে গ্যাসের সব কিছু ওভেন টোভেন নামিয়েছি যে মাজবো, আজকে তো শনিবার নিরামিষ খাই আমরা। তারপরে শুনছি যে শুক্রবার। তো দেখো যাই হোক, ভুল হয়ে গেছে। তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। আর হ্যাঁ দেখো আমি এখন ঘর মুছবো, এই দেখো। তো চলো ঘরটা মুছে নিই। আর এদিকে তো ছেলে ঘুমোচ্ছে, উঠেনি। তো আমি কাজকর্ম সারবো, সেরে ওকে ডাকবো। আর তার আগে যদি ও উঠে পড়ে তো ভালো। তো চলো ঘরটা মুছে নিই, তারপরে বাসন ধুবো, তারপরে ছেলের কটা জামা কাপড় আছে কাচবো, তারপরে স্নান করে উঠবো। তো এইমাত্র স্নান টান করে ঘরে এলাম। তো এবার আমি পুজো দিয়ে নেব। শাশুড়ি মা তো বাড়িতে নেই, তাই পুজোটা আমি দিব। পুজো দিয়ে এসে এই যে বিছানা তুলবো, ঘরটার একটু গুছিয়ে নেব। তো চলো পুজোটা আগে দিয়ে আসি। দেখো উই পোকার পাখনাতে কি অবস্থা। তো এখন আমি ঝাড় দিয়ে নেব। দেখো কত উই পোকার পাখনা।
তো দেখতে পেলে মন্দিরটা আমি সুন্দরভাবে ঝাঁট দিয়ে নিলাম। তারপরে এখন বালতিতে জল নিয়ে এসেছি, তো এখন ভালোভাবে মুছে নেব। তো দেখো মুছে নিচ্ছি মন্দিরটা। আর হ্যাঁ, প্রত্যেক দিন কিন্তু আমি পুজো দিই না, আমার শাশুড়িই দেয়। তো আজকে আমার শাশুড়ি নেই, সেই কারণে আমি পুজো দিচ্ছি। তো ভাবলাম আগে স্নান টান করে পুজোই দিয়ে নিই, তারপর রান্নার দিকে যাব, কারণ রান্না বসালে আর পুজো দেওয়া হয় না, পুজো দিতে দিতে সেই বেলা হয়ে যায়, সেই জন্য আমি আগে পুজোই দিয়ে নিচ্ছি। তো দেখো ভালোভাবে আমি মুছে নিচ্ছি ঘরটা। পুজো দেওয়া কমপ্লিট হলো। এই যে মা, পুজো দেওয়া হলো, এবার আমি রান্নার দিকে যাব। তো দেখো তারপরে পুজো দিয়ে এসে আমি সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি, ঘরটাও গুছিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো ছেলেকে ব্রাশ দিয়ে দিয়েছি, আর ও ব্রাশ করছে। ওর ব্রাশ করা হলে ওকে দুধ হরলিক্সটা দিব। তারপরে আমি ভাতও বসিয়ে নিয়েছি এদিকে। দেখো ভাতও বসিয়ে দিয়েছি। আর বড়মশাই এই যে সকাল সকাল বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে। তো কী মাছ দেখি, তো এই যে রুই মাছ। তো এই মাছটাই রান্না করবো আজকে। মুখ ধুইয়ে দুধ হরলিক্স দিয়ে নিয়েছি, ও খাচ্ছে। ওরা আমি একদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে তো ভাত হচ্ছে। এবার আমি মাছের জন্য আলু কেটে নেব, মশলা করে নেব। তারপরে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি ছেলেকে ভাত নিয়ে বসে গেছি খাওয়াতে। ছেলে স্নান হয়ে গেছে। তো শাক, মাছের ঝোল আর মাছের ডিম ভাজা, এই ছিল রান্না। বেশি কিছু রান্না করিনি আজকে। মাছের ঝোল, ডালের ডিমের বড়া আর শাক। তো ছেলেকে খাইয়ে নিলাম। তো দেখো তখন খাওয়াচ্ছিলাম ছেলেকে। তো ছেলেকে খাওয়ানোর পর আমি নিজেও খেয়ে নিয়েছিলাম। তারপরে এই যে ওকে ঘুম পাড়িয়েছিলাম, আর ওর পাশে আমিও একটু ঘুমিয়েছিলাম। তারপরে এখন উঠলাম, তো দেখছি এখনও বৃষ্টি কমেনি, বাইরে বৃষ্টি হচ্ছে। আর আমার সোনা পাপা তো ঘুমাচ্ছে, তো ঘুমাক, আর আমি ঘুমাবো না। আর এখন নড়ছে। তারপরে দেখো বিকেলবেলায় আবার বসে পড়েছি ছেলেকে খাওয়াতে। ছেলেকে খাওয়ানোর পর আমিও খেয়ে নেব। তো দেখো ছেলেকে খাইয়ে নিচ্ছি। বন্ধুরা, সারাদিন বৃষ্টি হয়েছে। সারাদিন বৃষ্টি হওয়ার পর বিকেলের আবহাওয়াটা দেখো কেমন যেন। দেখো বিকেলবেলায় আমি বসে আছি এখন এখানে একটু, তো একটু বসে থাকবো। আর ছেলের পাপা ঘরে ফোন দেখছে, আর আমি একটু বসলাম। দেখো ঘরে ছিল, ঘর থেকে আমি এখানে বসে আছি, আর আমার কাছে চলে এসেছে। এই দেখো এই দেখো এই দেখো লুকাচ্ছে। তো দেখো এখন সন্ধেবেলা, আর এখন আমি আম কেটে নিচ্ছি, দুটো খাবো তাই। কি লাল দেখো আমটা। চলো কেটে নি। এই দেখো আম কেটে নিয়ে এসেছি, এবার খাবো। তো এই দেখো আম, এবার আমি আর ছেলে খেয়ে নেবো। তো চলো তারপরে খেয়ে টেয়ে ছেলেকে পড়তে বসাবো। এই দেখো ছেলের দুধটা আগে জাল করে নিচ্ছি, কারণ নষ্ট হয়ে যাবে সেই জন্য। আর এদিকে দেখো ছেলে নাচছে ঢিঙ্কা চিকা করে। তো দেখো তারপরে ছেলেকে পড়তে বসে নিয়েছি। 4 10 7 47। দেখো বই। তো দেখো ছেলে দেখাচ্ছে, লিখেছে তাই। 4 10 7 47। দেখো তাড়াতাড়ি লেখ। ওই দেখো ওর হাত কেটে গেছে, সেটাও দেখাচ্ছে যে হাত কেটে গিয়েছে। এই দেখো একটুখানি কেটেছে। লেখ 4 10 7 47। তো আমি এবার বলছি নে লেখ। আর আমার এখানেও দেখো একটু কেটে গিয়েছিল, জ্বলছিল, আর আমি দেখছি 4 10 7 48। টিম তারা মাঠে পারে ডিম। তাদের খাড়া দুটো সিং, তাদের হাতি মাটি। ভুলভাল ছড়া,
বলো আমার সঙ্গে বলো হাট্টিমা টিম টিম। হাতিমা টিম টিম। তারা মাঠে পাড়ে ডিম। তাদের মাথা পাড়ে ডিম। তারা তারা মাঠে পাড়ে ডিম। তারা মাঠে পাড়ে ডিম। তাদের খাড়া দুটো শিং। তাদের খাবার দুটো সিং। তারা হাট্টিমা টিম টিম। তো দেখো ছেলেকে পড়া কমপ্লিট করে এখন রাত বাজে 9:30। তো এখন খেয়ে নেবো। দুপুরেরই ভাত তরকারি আছে, রান্না করিনি রাত্রে, অল্প অল্প আছে, এতেই হয়ে যাবে। তো ছেলেকে ডাকছি, বড়মশাইকে ডাকছি, আসছেই না ওরা। আর আমি দেখো এখানে বসে আছি। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। তো আমার সকাল থেকে রাত পর্যন্ত শ্বশুরবাড়িতে আমি কি করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, দেখা হচ্ছে পরবর্তী